হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্লগস এন্ড ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমি তোমাদের লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার সূত্রগুলোকে আলোচনা করেছিলাম। আজকে লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার আমরা যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের লম্ববৃত্তাকার চোঙটা আমরা ড্র করে নিই, যাতে আমাদের খুব কাজে লাগবে। এবং এখান থেকে যা অঙ্কগুলো করাবো তোমাদের ওপরের স্ক্রিনে তোমাদের সব তোমরা দেখতে পাবে। ওপরের স্ক্রিনে তোমরা কি সব দেখতে পাবে। তো আমাদের প্রথম যে অঙ্কটা বলেছে, দেখো বলেছে পাশের ছবিতে ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্ন উত্তরগুলি লিখি। দেখো এইখানে আর একটা এরা ফল বলেছে, তো এইখানে আর একটা এরা এরকম করে ছবি এঁকেছে। তো সেই ক্ষেত্রে দেখো এইখানে যে আনসারটা হবে, দেখো বলেছে যে ছবিতে ঘনবস্তুর তল কত। ছবিতে ঘনবস্তুর ড্যাশটি তল, মানে কয়টি হবে, এখানে 3টি তল হবে। এবং তারপরে যে এটা একের দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ছবিতে ঘনবস্তুর কয়টি বক্রতল, মানে ছবিতে বস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। তো বক্রতল মানে কি, আমরা বক্রতল বলতে আমরা বুঝি যে আমাদের পাশের যে তলটা থাকে। তাহলে পাশের তল কটা আছে, এই জন্য একটা থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ দিলে বলা যেতে পারে যে এইখানে পেন্সিলের ক্ষেত্রে দেখো, পেন্সিলের ক্ষেত্রে তোমরা যদি ফলো করো দেখতে পাবে এই পেন্সিলের এই যে সাইডের তলগুলোকে আমরা কি বলি, বক্রতল বলি, ঠিক আছে। এবং এখানে আর একটা বলেছে সমতল কয়টি আছে, তো এই একটা সমতল এবং এই একটা সমতল, মানে কটা তল হবে, 2টি সমতল হবে। ওকে, তো আমাদের পরের দাগের অঙ্কটা দেখো, আমাদের পরের দাগে বলছে আমাদের বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখবো, ঠিক আছে। 5টি ঘনবস্তুর নাম লিখে যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। মানে আমাদের বাড়িতে দেখো প্রতিনিয়ত তোমরা মানে দেখতে পাবে, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার 1 নাম্বার, টিউবলাইট, ঠিক আছে, টিউবলাইট আছে। আমার এই পেন আছে, বা তোমরা বলতে পারো গোলাকার পেন্সিল, ঠিক আছে। তো আরো কিছু বলা যায়, যেমন হচ্ছে তোমাদের পাইপ, জলের পাইপ। ওকে, কটা হলো তাহলে, 1 2 3 4টে জলের পাইপ। আর বলতে আরো টেস্ট টিউব। ওকে, ক্লিয়ার। তো আমাদের এই কটা আছে, বা আমরা বলতে পারি গ্লাসটাও আমরা বলতে পারি, ঠিক আছে। কাঁচের গ্লাস যেটাকে বলা হয়, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলতে পারি। তাহলে আমাদের বাড়িতে এতগুলি আমাদের কি আছে, তোমাদের লম্ববৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে। বোতলের অর্ধেক পোর্শন তুমি যদি কেটে দাও, একটা বোতলকে ফলো করে দেখো, একটা বোতলকে তোমরা যদি এরকম উপর থেকে যদি কেটে দাও, তাহলে এইটুখানি পোর্শন যদি তোমরা কেটে দিলে দেখতে পাবে যে সেটা একটা কি চোঙ হয়ে আছে, ঠিক আছে। পুরো একটা মানে ওটাকে বোতলটাকেও মানে তোমরা বলতে পারো মনে করলে। তো এবারে আমরা 3 দাগের অঙ্কটাকে আমরা করব। 3 দাগের অঙ্কটার উপরে স্ক্রিনে আমি ছবি দিয়ে দেবো। দেখো বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, ঠিক আছে। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে। অ্যাকচুয়াল ফলো করে দেখবে, আমাদের গ্যাস সিলিন্ডারটার কথা আমরা যদি ভাবি, গ্যাস সিলিন্ডার কথা যদি আমরা দেখি, যে গ্যাস সিলিন্ডারের ভিতরটা ফাঁকা থাকে, যার মধ্যে গ্যাসটাকে লিকুইড অবস্থায় রাখা হয়। এবং বাইরের তলটা মানে কি, আমরা এইখানে যে বলেছি না যে ঢাকনার সমেত একটি ড্রাম, তোমরা কোনোদিনও ড্রাম দেখবে, বিয়ে বাড়িতে খুব ড্রাম আছে, তো ড্রামে দেখবে ড্রামের বাইরের যে তলটা, ঠিক আছে, বাইরের তলটাই থাকে, ওটাকে আমরা বক্রতল বলি বা পার্শ্বতল। কিন্তু ভিতরেরটা কি থাকে, ফাঁকা থাকে, যার মধ্যে আমরা জল রাখি। তেমনই তাহলে এইখানে বুঝতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে
যে ঢাকনা সমেত ড্রাম, দেখো বিয়ে বাড়িতে যে ড্রামগুলো অ্যাকচুয়ালি আমরা ইউজ করি জল রাখার জন্য, সেই ড্রামগুলোতেও কিন্তু ওই ঢাকনা সমেত থাকে, ওপরে একটা নিচের ঢাকনাটা পুরো সিল থাকে, ওপরে কি ঢাকনা দেওয়া থাকে, ঠিক আছে। সেই কেস তাহলে ড্রামের আমরা এখানে কি বের করবো, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্রে ফেললে এই অঙ্কটা আমার চলে আসবে। এবং এখানে বলেছে ডামটির উচ্চতা লিখতে বলেছে, তাহলে উচ্চতা লিখতে গেলে আমাদের প্রথম কি করতে হবে, ডামটার উচ্চতাটাকে বের করতে হবে। প্রথম আমরা ডামটির ছবি আঁকবো। তাহলে দেখো সাপোজ ধরো এইটা একটা ড্রাম, ঠিক আছে। আমাদের এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের অর্ধেক টাইম আমাদের ছবি আঁকাটাই সব থেকে বেটার হবে। দেখো তাহলে এইটা যদি এইখানে একটা উপরের পার্টটা যদি একটা বৃত্ত থাকে, নিচের পার্টটা একটা কি থাকে, বৃত্ত। তাহলে বৃত্ত থেকে এই যে বৃত্তর যে ডিস্টেন্সটা এটাই আমাদের এইচ, এবং এইখান থেকে এই যে বৃত্তের কেন্দ্র থেকে আমরা যে লাইনটা টানবো, বলতে গেলে ওপরেই টানি, সব থেকে বেটার হবে, সেটাকে আমরা কি বলবো, আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ। আমাদের এই এইচটা বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের লিখতে হবে, অর্থাৎ ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য লিখবে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি ড্রামটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বলো, 28/2 সেন্টিমিটার, মানে কত, 40 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার বলেছে যে ডামটি তৈরি করতে 2816 বর্গ সেমি কি লাগে, আমাদের চাদর লাগে, ঠিক আছে। লিখবো অর্থাৎ ড্রামটির দাও, তার আগে একটা লিখে নাও, ধরি ওপরে কথাটা লিখে নাও, এইখানে লেখো, ধরি ড্রামটির উচ্চতা হলো 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের ড্রামের উচ্চতা বের করতে দিয়েছে, বাট আমরা কি ড্রামের উচ্চতা আমরা কি জানি না, তাই ড্রামটির উচ্চতাকে আমরা ধরে নেবো যে এটা 8 সেন্টিমিটার। ওকে, অতএব ড্রামটির বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ড্রামটির বক্রতলের ক্ষেত্রফল বলো তো কি কি হবে, তাহলে 2 পাই আর এইচ। ওকে, কিন্তু তার সঙ্গে না, ড্রামটির এখানে বক্রতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এইচ, এবং আমাদের শুধু বক্রতল তো নয়, ঢাকনা সমেত তাহলে করতে হবে। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, ড্রামটির সমগ্র তলের, এই সূত্র লেখানোর মাধ্যমে তোমাদের আগের দিনের পুরো থিওরি পার্টটাকে বোঝানোর চেষ্টা করছি। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল বলো, বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ প্লাস কত, 2 পাই আর স্কয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমি যদি 2 পাই আর কমন নিয়ে নিই, 2 পাই আর কমন নিলে কত হবে, আর প্লাস এইচ বা এইচ প্লাস আর, একই জিনিস, ঠিক আছে। শর্তানুসারে কি লিখবো, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ ইকুয়ালস টু কত হবে বলো, 2816। তাহলে দেখো এইখানে যদি আমি 2 পাই মানে কত, এই পুরো পার্টটাকে দেখো আর ইন্টু আর প্লাস এইচটাকে রেখে দিয়ে আমি যদি এটাকে এদিকে পাঠিয়ে দিই 16/2 ইন্টু পাই মানে 22-এর 7, তাহলে এই 7টা যে সবার নিচে যায় কোথায় যায়, সবার উপরে যায়, তাহলে 7টাকে সবার উপরে দিতে হবে, তাহলে 7টা কত হবে, মাল্টিপ্লাই 7 উপরে চলে গেল। তো এবারে আর প্লাস এইচ এর মান বের করো। তাহলে আমাদের বইয়েতে তাহলে আমরা আর কত পেয়েছিলাম, 28, মানে আর মানে 14 হবে, তাহলে 14 প্লাস এইচ ইকুয়ালস টু কত হবে, 2816 ইন্টু 7/2 ইন্টু 22। ওকে, তাহলে এবার দেখো এইখানে আমরা করছি, দেখো তাহলে 14 প্লাস এইচ ইকুয়ালস টু কত হবে, 2816 ইন্টু 7/2 ইন্টু 22 ডিভাইডেড বাই 14। আর এইচ ইকুয়ালস টু, তাহলে এটাকে আগে সবার প্রথম ক্যালকুলেট করে নিই। দেখো 14 প্লাস এইচ ইকুয়ালস টু 2816 প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 40। এবারে আমরা একেবারে কাটাকুটি করবো। দেখো 7×2=14। ওকে, 7×2 কত হবে, 14 হবে, ঠিক আছে। তাহলে এটাকে দেখো একেবারে তোমরা
2 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি, 11 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো 11 কে যদি 216 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত হবে বলো? তোমার 11 2 যা মানে 11 দুগুণে 22, 61, 5 11 তোমার 55, 55 6 61, 6 6 11 66, ঠিক আছে। তাহলে 11 দিয়ে যদি আমরা কাটাকুটি করি এটা কত পাবো? 256 পাবো। তাহলে এটাকে আমি ফ্রেশ করে লিখছি, দেখো 256 বাই 2, এখানে 2 থাকবে, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, ঠিক আছে। আবার 8 দিয়ে যদি যায়, দেখো 8 দিয়ে 256 কে গেলে 3 আসতে 24, ঠিক আছে। আর এটা হবে 1, 8 দুগুণে 16 মানে এটা কত হবে? 32, ঠিক আছে। তাহলে আমরা লিখবো, দেখো তাহলে h কত হবে বলো তো? h হবে তাহলে কত হবে? 14 প্লাস h ইকুয়ালস টু 32, h ইকুয়ালস টু কত হবে? 32 মাইনাস 14 মানে কত? 80, ওকে। তাহলে এইটাই আমাদের কি উত্তর। অতএব লিখবে এখানে যে অতএব চোঙটির ড্রামটির উচ্চতা হলো ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার, ওকে। ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার, ওকে। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কটা করব। 4 এর দাগের অঙ্কটা বলেছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে তা হিসাব করে দিচ্ছি। দেখো এইখানে আগে ছবিগুলো আনলেই আমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো সর্বপ্রথম দেখো এইখানে আমাদের দুটো এরকম গোল গোল পিলার আছে, ঠিক আছে। একটা না, এরকম দুটো আছে, ঠিক আছে। তাহলে দুটো পিলারের একটার বলেছে তোমার ব্যাসার্ধ, পুরো ব্যাসটা বলেছে হচ্ছে 5.6, তাহলে ব্যাসার্ধ আমাদের এইটা যদি আমরা ধরি তাহলে ব্যাসার্ধ কত হবে? আর এবং এদের উচ্চতাও বলে দিয়েছে, দুটোর উচ্চতা কিন্তু একই, ঠিক আছে। দুটোর উচ্চতা কি হবে? একই, 2.5 মিটার, ওকে। আর এদের যে তোমার ব্যাসটা বলেছে 5.6 লিখবে। অর্থাৎ ঘরের লিখবে দুটি লম্ব বৃত্তাকার পিলারের ব্যাস ইকুয়ালস টু কত বলেছে? 5.6 ডেসিমিটার, ওকে। তাহলে 5.6 ডেসিমিটার, তাহলে এইখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বলেছে তাহলে কত হবে বলো তো? 5.6 বাই 2 ডেসিমিটার, ওকে। লিখবে আবার পিলারের উচ্চতা কত হবে বলো তো? পিলারের উচ্চতা বলে দিয়েছে, তাহলে 2.5 মিটার, তাহলে একে লিখবে 25 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এইখানে অঙ্কগুলোকে সব মানে কনভার্ট করে দিলাম ডেসিমিটারে। যখন এরকম আলাদা আলাদা যখন একক থাকবে তখন আমরা চেষ্টা করব সবকটাই একই এককে আনা, ঠিক আছে। এটাকেও ডেসিমিটার, এটাকেও ডেসিমিটার আছে, এটা মিটার ছিল, একে ডেসিমিটারে আমরা কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এবারে আমাদের পিলারের আয়তন বের করব, ঠিক আছে। দেখো দুটি পিলারের আয়তন কত হবে বলো তো? দুটি পিলারের আয়তন মানে অ্যাকচুয়াল দেখো এইখানে যেটা বলেছে মানে এর ভিতরের আয়তনটাকে বের করতে হবে। এর যে ভিতরে কি পরিমাণ মশলা থাকবে সেগুলোকে আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দুটি পিলারের আয়তন, একটি পিলারের আয়তন মানে কি জানি আমরা? পাই আর স্কয়ার এইচ। তাহলে দুটো পিলারের আয়তন কত হবে? 2 পাই আর স্কয়ার এইচ, ওকে। তাহলে দেখো একটি পিলারের আয়তন কত হবে? 2 পাই আর স্কয়ার এইচ। এখানে যদি দুটি বলেছি তাই এখানে আমরা 2 গুণ করে দেবো, 2 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো তাহলে 2 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু তোমার আর স্কয়ার মানে কত হবে? 5.6 বাই 2 তার হোল স্কয়ার ইন্টু এইচ মানে কত হবে? 25, ওকে। তাহলে এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো
2/22/7 ইন্টু এটাকে লিখবে 56/20 ইন্টু 56/20 ইন্টু কত 25। ওকে, এটাকে আমরা যদি দেখো, এটাকে আমরা যদি কাটাকুটি করি 7 আসছে 56। ওকে, তাহলে আবার এটাকে যদি কাটি, দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 4 5 কত 20। ওকে, তাহলে 4 2 4 5 20, 5 5 25। তো এটাকে ফ্রেশ করে লিখছি, নাহলে একটু মানে বুঝতে প্রবলেম হবে। দেখো উপরে ফ্রেশ করে লিখছি এটাকে 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 56 ইন্টু কত হবে 5/20। ওকে, তাহলে দেখো এইখানে 2 10 20, 2 5 10, আর এটা 5 5 কেটে যাবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি 22 এন্ড কত 56। ওকে, 22 আর কত পাচ্ছি 56 পাচ্ছি। ওকে, তাহলে দেখো এটাকে আমরা যদি গুণ করি 56 আর 22 কে কত হবে 6 দিয়ে 12, 2 হাতে 1 হাতে 5 গুণে 10 আছে 11 ইন্টু 6 দিয়ে 12, 2 হাতে 11, তাহলে কত হবে 2 3 2 1, মানে 1 2 3 2, মানে 1232 তোমার এখানে কত হবে ঘন ডেসি মি। ঠিক আছে, 1232 ঘন ডেসিমি সিমেন্ট লাগবে। ওকে, তো এইখানেই আমাদের ছিল। দেখি এরপর আর কিছু বলেছে কিনা। হ্যাঁ, বলেছে প্রতি বর্গ মিটারে যদি 125 টাকা হিসেবে পিলার দুটিকে প্লাস্টার করতে। দেখো আমাদের এইখানের অঙ্কটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের বলেছে এই যে পিলারের ভিতরে কত পরিমাণ মশলা ধরবে, সেটা হচ্ছে 1232 ঘন ডেসিমি মশলা ধরবে। অর্থাৎ লিখবে পিলারের দুটি পিলারে মশলা লাগবে লেখা আছে, তাহলে লাগবে 1232 ঘন ডেসি। তো আমাদের এইখানেই আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল। এরপরে বলেছে যে এই পিলার দুটোকে প্লাস্টার করব, মানে পিলার দুটোকে যদি আমরা প্লাস্টার করি দেখো, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে। ঠিক আছে, পিলার দুটোকে যদি দেখবে, একটা জিনিস বোঝো, পিলারের যে দুটো যখন পিলার তৈরি হয়, পিলারের নিচের পোর্শনে প্লাস্টার করতে হয় না। সব থেকে বড় কথা দেখো, পিলারের কিন্তু নিচের পোর্শনে প্লাস্টার করতে হয় না, পিলারের কি ওপরের মানে পোর্শনটাতেই প্লাস্টার করতে হয়। ঠিক আছে, তো ওপরের আর এই পোর্শনে প্লাস্টার করতে হয়, মানে সাইডের গুলোতে আমরা প্লাস্টার করব। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এইখানে লিখবো, অতএব লিখবে পিলারের বক্রতলের ক্ষেত্রফল, পিলারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে বলো, 2πr/h। ওকে, মানে কি বৃত্তের পরিধি আর তার সঙ্গে উচ্চতাটাকে রাউন্ড মারলে আমরা কি পাবো, চোঙ পেয়ে যাবো না, তাহলে 2πr/h। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বলবে, আমরা কিন্তু একটা পিলারে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করছি, আমাদের দুটো পিলারের বক্রতলের ক্ষেত্রফল বলেছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আগে বের করছি। দেখো তাহলে 2 ইন্টু কত হবে বলো, পাই মানে 22/7, আর মানে কত হচ্ছে বলো, ওই 56/20, আর এইচ কত হবে 25, মানে কত 7 আসছে 56, আর এই দিকে তোমার হচ্ছে 5 4 20, 5 5 25, আর এইখানে হচ্ছে 11, আর এইখানে যদি 2 পড়ে থাকে 2 2 কেটে যাবে, তাহলে 11 ইন্টু 8 ইন্টু 5, মানে 11 ইন্টু 5 আসছে 40, তাহলে কত হবে 4 11 44, মানে 440 বর্গ ডেসিমি। অতএব দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু 440, মানে কত 880 বর্গ ডেসিমি। ওকে, ঠিক আছে, এবারে আমরা এইটার সঙ্গে শুধু ওই আমরা
যেটাকে 125 টাকা যোগ করবো। তাহলে এইখানে দেখো আমাদের বর্গ ডেসিমি আমাদের এখানে বলেছে 100 প্রতি বর্গ মিটারে, মানে এই ডেসিমিটারটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, মিটারে কনভার্ট করতে গেলে আমাদের এইখানে যেহেতু দুটো পিলার আছে তাই আমরা 10 10 100 দিয়ে কি করবো, ভাগ দেবো। ওকে, তাহলে দেখো এবারে দেখো ইকুয়ালস টু এইখানে লিখে দিচ্ছি 8.80 মিটার। 8.80 কি হবে, মিটার। ওকে, তাহলে এবারে আমরা লিখবো অতএব প্রতি বর্গ মিটারে 125 টাকা করে খরচা হলে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ করবে। অতএব লিখবে অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে, পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 8.80 ইন্টু তোমার 125। এই এখানটা লিখবে বর্গ মিটার, এখানটাকে লিখবে বর্গ মিটার। ওকে, এখানটা কি লিখবে, বর্গ মিটার লিখবে। ওকে, তাহলে এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো এটাকে পয়েন্টটাকে নামিয়ে দেবো, সব থেকে বেটার হবে, বাই 100। ওকে, তাহলে ইন্টু 125। তাহলে এইখানে ধীরে ধীরে কেটে গেল, 5 দিয়ে 10, 5 25 125, আর এটা কত হবে 44, অর্থাৎ 44 ইন্টু 25। ওকে, তাহলে 44 আর 25 যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখো 44 আর 25, তাহলে 4 দেখো 5 4 20 শূন্য হাতে দিই, 5 4 20 22, আর এটা 88। ঠিক আছে, 0 8 দিয়ে 10, 8 দিয়ে 10 হাতে 1, 8 দিয়ে 10 আগে 11, মানে কত 1100 টাকা। তাহলে পিলার দুটি প্লাস্টার করতে কত মানে হচ্ছে খরচ আমাদের 1100 টাকা মোট খরচ পড়বে। ওকে, এবার আমরা এর পরের অঙ্কটায় যাব।